बेहद की परम 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 महाशांति है, महाशांति है, महाशांति है। परम शांति लाइफ इन মাল্টিভার্স মাল্টিভার্সের জীবন বাপুজি দশরথ ভাই প্যাটেল। পরম শান্তি। আজকে শুনব পরম ধাম। পরম ধাম আমাদের ব্রহ্মাণ্ডের মানে সোলার সিস্টেমের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে। পরম ধাম যাকে অমর লোকও বলা হয়। নিরাকার শিব হলো একটি ব্রহ্মাণ্ডের মালিক। নিরাকার শিবকে আমাদের ব্রহ্মাণ্ডে পরম ব্রহ্ম পরমেশ্বর নামে সম্বোধন করা হয়ে থাকে। পরমধামের মধ্যে আত্মা ভাবাতীত, কর্মতীত, নিরাকারী, কৈবল্য, পরম শান্তি এবং পরম সুখের অবস্থার মধ্যে রয়েছেন। শিবের তিনটি স্বরূপ রয়েছেন, নিরাকারী, আকারী এবং সাকারী। নিরাকারী শিব পরম ধামের মধ্যে বাস করেন। আকারী শিব শিবপুরীতে বাস করে এবং সাকারী মানে শঙ্কর মানে মহাদেব হিমালয়ের কৈলাসের মধ্যে বাস করেন। নিরাকারী শিবকে স্বয়ম্ভু বলবো না, কারণ শিবের রচয়িতাও, শিবের যে ক্রিয়েটার মানে রচয়িতা, সে হলো মহাশিব, যিনি হলেন একটি গ্যালাক্সির মালিক। নিরাকারী শিব নিজে কখনো কোনো কাজ করেন না, কিন্তু কাজ করায়। তিনি কর্মবন্ধনের মধ্যেও আসেন না। নিরাকারী শিব শক্তির দ্বারা এবং শিব শক্তি ব্রহ্মার দ্বারা সৃষ্টি, বিষ্ণুর দ্বারা পালন এবং শঙ্করের দ্বারা বিনাশ করান। পরমধামের মধ্যে পরম প্রকাশ দ্বারা তৈরি হওয়া আত্মাই যেতে পারে। পরম আকাশ দ্বারা তৈরি হওয়া আত্মারা পরমধামের মধ্যে থাকতেই পারে না, অর্থাৎ তারা পরম প্রকাশের মধ্যে বিলীন হয়ে যায়। যেই আত্মারা শিব থেকে বের হয়েছেন, সেই আত্মারাই নিজেদের রচয়িতার মধ্যে সমাহিত হয়ে যান এবং তার যাত্রা সেখানেই শেষ হয়ে যায়। যদি আত্মার মুক্তি চায়, তবে সে শিব পরমাত্মার সাথে সমাহিত হয়ে যায় এবং তার অস্তিত্ব শেষ হয়ে যায়। যখন আত্মার শক্তি কমে যায়, তখন শিব জীবে পরিণত হয়ে যায় এবং আবার প্রচেষ্টা করে তার আত্মা জীব থেকে শিবে পরিণত হওয়ার চেষ্টা করে। উপরের আয়াম মানে ব্রহ্মাণ্ড থেকে আসা আত্মাদের যাত্রা ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ না সে তার নিজের রচয়িতার সাথে কাছে পৌঁছে যায়। গ্যালাক্সি বা ইউনিভার্স থেকে আসা আত্মারা পরম লাইট থেকে তৈরি হয়েছে এবং তারা পরম ধামের থেকে ওপরে গ্যালাক্সি এবং ইউনিভার্স পর্যন্তই তারা যেতে পারে। শেষ পর্যন্ত তারা মহাশিব বা পরমহাশিবের মধ্যে সমাহিত হয়ে যায়, অর্থাৎ আত্মা তার নিজের রচয়িতার মধ্যেই সমাহিত হয়ে যায়। পরম শান্তি।